দাঁড়াতে হবে সেখানেই দাঁড়াবো। কেন যদি বলে জাহান্নামে গিয়ে দাঁড়াতে হবে, কেন যদি বলে শওকত মোল্লা নিজেই তো বলেছিলেন মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় গিয়ে দাঁড়াতে বলে তাহলে আমি জাহান্নামায় গিয়েই দাঁড়াবো। জাহান্নামায় কারা থাকে ভাই? ভালো মানুষ থাকে। আর আমার দেশও একটা কথা বলেছে, যারা সংবিধান বিরোধী কাজ করে, যারা মানব বিরোধী কাজ করে, তারা আমার সংবিধানের রুলস অনুযায়ী তারা মানুষের পর্যায়ে পড়ে না। তাদেরকে আমরা দেশের বিরুদ্ধে যারা কাজ করে, সংবিধান বিরোধী যারা কাজ করে, তারা বনের হিংস্র পশুর থেকেও খারাপ আমার দেশের সংবিধান অনুযায়ী। শওকত মোল্লা যে কাজগুলো করেছে বিগত দিনে, বোম, গুলি, খুনোখুনি, এটা কি সংবিধান মেনে কাজ করেছে না সংবিধান বিরোধী কাজ করেছে? যদি সংবিধান বিরোধী কাজ করে থাকে এ তো বনের পশুর সঙ্গে সমতুল্য। মমতা ব্যানার্জি নিজে বলেছে সংবিধান বিরোধী কাজ করে। আমার রাজ্যের সুপ্রিমো বলেছে তুই বোম মারিস, মানে ক্রিমিনাল। যে ক্রিমিনাল সে সংবিধান বিরোধী কাজ করে। বিধানের কথা অনুযায়ী ও তো বনের পশু, তাহলে ওকে বনের পশু। এবার কুকুর, বাঘ, বিড়াল যে কোনো একটা হলেই হলো, বুঝতে পেরেছেন না? সাথে সাথে ও নিজেই বলেছিল আমাকে যদি মমতা ব্যানার্জি বলে আমি জাহান্নামায় গিয়ে দাঁড়াবো।